সাজানো গোছানো সংসার প্রত্যেকটা নারীর ভীষণ পছন্দর, আর আমারও তেমনি সাজানো গোছানো সংসার ভীষণ পছন্দর। কোনো দিন হয়তো সময়ের এদিক ওদিক আমার কাজকর্ম হয়ে যায়, তবুও কিন্তু বন্ধুরা ঠিক আমি আমার সময় মতন সময় বার করে আমি কিন্তু আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর এই হচ্ছে বন্ধুরা ছোলার ডাল। আজ বানাবো ছোলার ডাল। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে ছোলার ডাল কিনে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু বানানো আর হয়নি। তো ছোলার ডাল দিয়ে আমি বানিয়েছিলাম যে হোমমেড বেসন, সেটা তোমরা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখতে পারো, আমি 2-1 দিন আগের ব্লগেই ছেড়েছি। হোমমেড যে বেসনটা বানিয়েছে সেটা স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী, আমরা সবাই জানি। আর বন্ধুরা সপ্তাহে 1 দিন থেকে 2 দিন ওই প্যাকটা লাগালেই হবে। আজ সকালে যা কাজ করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, একদম সরাসরি কিন্তু আমি রান্নায় চলে এসেছি। এই ছোলার ডালটাকে আমি 3টে সিটি মতন দিয়েছি। তো দেখছি না বেশ একটু কিন্তু গলে গেছে, আর একটু শক্ত থাকলে মনে হচ্ছিল যে বেশ ভালো হতো। যাই হোক, রান্না আমি ঠিক ম্যানেজ করেই নেব। আর কিভাবে রান্না করি বন্ধুরা এটা তোমরা সবাই জানো, খুব সিম্পল একদম সহজভাবেই কিন্তু আমি রান্না করি। খুব মশলাপাতি তো ছোলার ডালে একদমই দেয় না, তবে যদি নারকোল থাকতো নারকোল ভাজা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে ছোলার ডাল খেতে। আর এখানে যে পেস্টটা দিচ্ছি এটা কি দেখতেই পেলে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়েছি। আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই কিন্তু। আর কিন্তু কিচ্ছু না, একদম সিম্পল বন্ধুরা। ভীষণ কিন্তু ছোলার ডাল আমরা বাঙালিরা প্রত্যেকেই ভালোবাসি। আর দেখো কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিই, তোমরাও চাইলে কিন্তু দিতে পারো, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো। আর ছোলার ডাল মিষ্টি মিষ্টি ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই আমি 1 চামচ চিনিও কিন্তু দিয়ে দিলাম। আর চিনি ছাড়া কিন্তু ছোলার ডাল দেখবে ভালো লাগে না, তবে আমি রান্নাতে কিন্তু একদমই দিই না বন্ধুরা, তোমরা তো জানোই। তবে কিছু জিনিস আছে মিষ্টি না দিলে ভালো লাগে না। আর আগের দিনের পুর আর এই যে ময়দা মাখা দুটোই কিন্তু বেঁচে আছে, আর আমি পুর একটু সবসময় না বেশি বানাই 2 দিন খাওয়ার জন্য। তো মেয়ে ভীষণ পছন্দ করে, আর পুর বানানোটা একটু কিন্তু ঝামেলা আছে। তো আমি ওটা কিন্তু একদম এয়ারটাইট বক্সে ভরে পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠেই কিন্তু বার করে রেখেছিলাম। আর বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবে কিন্তু পুর ভরে একদম এই যে পুরোটা কিন্তু ভেতরটাতে গোল পাকিয়ে দিই, এতে কিন্তু ফেটে যায় না একটুও। আমাদের তো এক একজনের হাতের কাজ এক এক রকম থাকে। আমি কিন্তু এই ডালপুরি বানানো আমার মায়ের থেকেই শিখেছি, তবে আমি শিখেছি বেশ অনেক বছরই হয়ে গেছে। তবে খুব কম কিন্তু আমি বানাই, তোমরা দেখতেই পাও না আমাকে এই পুরি বা লুচি যাই বলো না কেন। দেখেছো এরকম ফুলকো ফুলকো ফুলবে তবেই না খেতে ভালো লাগে না। আর বন্ধুরা আমি তো চটপট করে ভেজে জানো তো, আগে কিন্তু মেয়েকে দেওয়ার জন্য আমি শ্যুট করতে চলে আসলাম, নাহলে ততক্ষণ কিন্তু পুরিটা না একদম নুইয়ে যায়। আর এই দেখতে পাচ্ছ ছোলার ডালের লুকটা কিন্তু এমন হয়েছে বন্ধুরা। আর একটু মনে হয় দানা থাকলে ভালো হতো, যাই হোক এটাও দেখতে খারাপ লাগছে না। আর তারপর দেখো আমারটা নিয়ে এসছে, আর আমারটা আনতে আনতে একটু কিন্তু দেখো চুপসে গেছে। যাই হোক বন্ধুরা, আমি আর মেয়ে খেলাম, মা কিন্তু খায়নি। কেন বলো তো? মা খায়নি, মায়ের আজকে একাদশী, তো মা নিচে কিন্তু খাবে সাবু কলা, আমি সমস্ত কিছু এনে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু শুকনো লঙ্কা না, কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা আজকে 3টে দিচ্ছি একটু কালার আসার জন্য। কাশ্মীর থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কাশ্মীরি লঙ্কা, সেটা কিন্তু আমি অল্প অল্প করে মাঝে সাঝে রেয়ারলি খাই, খুব একটা কিন্তু আমি একদমই খাই না। যাই হোক বন্ধুরা, রান্নার পাটটা কিন্তু আমি চুকিয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে বললাম যে মায়ের একাদশী, মা তো নিচে আজকে সম্পূর্ণ খাওয়া দাওয়া। মা কোনো রুটি বা ডালিয়া টালিয়া কিচ্ছু খায় না জানো তো, মা কিন্তু খাবে আজকে সাবু, আম, কলা এই ধরনের খাবারই খাবে। আর কোনো ধরনের যে আমরা হই না দোকান থেকে মিষ্টি এনে দেবো, ছানা এনে দেবো, মা কিন্তু ওইসব কিচ্ছু খাবে না, বলবো ওর মধ্যে ময়দা মেশানো আছে সেই জন্য। তো অনেক নিয়ম আছে, কঠিন নিয়ম যেটা বলে আর কি, সেটাই কিন্তু আমার মা করে। তবে আমার এই এত কঠিন নিয়ম কিন্তু একদমই পছন্দ না। আমি যতই বলি না কেন আমার মাকে, জানো তোমার মা কিন্তু একটুও শোনে না, মা মায়ের মতন করেই করে। এত যে বয়স হচ্ছে শরীর খারাপ হবে সেই দিকে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। যতটা কঠিনভাবে করা যায় না সে ততটা কঠিনভাবেই কিন্তু সে করবে। আসলে কি বলো তো, মার তো এই বয়সে যদি এত কঠিনভাবে করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে না, সেই কারণেই আমি তোমাদেরকে বললাম যে মা শোনে না। কারণ আমার চিন্তা হয় হঠাৎ করে কোনো একটা কিছু কিন্তু ঘটেও যেতে পারে কোনো একদিন। কারণ খালি পেটে সাবু কলা খাওয়া এগুলো কিন্তু ভীষণই মারাত্মক বিষ খাওয়ার সমান। অ্যাসিড উঠে যায়, গ্যাস হয়ে যায়। আমার মেয়ে গান শিখতো, সেই ম্যামের মায়ের কিন্তু এরকম হয়েছিল। তো সেই কারণে আমার ভীষণ ভয় লাগে।
যাই হোক, আমি সেই ভয় থেকেই এই কথাগুলো তোমাদের সাথে আর কি বললাম। আর পায়েল আমাকে বলেছে যে এই সাদা বেডশিটটা পাতলে আমার ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। পায়েল ঠিকই বলেছে যে এই সাদা বেডশিটটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এটাতে কিন্তু ঘরটা দেখবে অনেক বড় বড় লাগে, মানে খাটটা সাদা জিনিস পাততে পরে কিন্তু তার শোভা অনেক বেড়ে যায়। তবে এই বেডশিটটা না বেশ অনেক পুরনো হয়েছে, আর খুব আমি পাতি, তোমরা দেখবে আমার খুব পছন্দ বলে। তো ভেবেছি যে এইরকমই আর একখানা বেডশিট আমি কিনে নিয়ে আসবো, মানে যেই দোকান থেকে আমি নিয়েছিলাম সেই দোকানে গিয়ে আমি মানে দেখবো যে আর আছে কি না, যদি থাকে তো আমি কিন্তু আর একটা কিনবো। আমারও ভীষণ পছন্দের এই বেডশিটটা। আছে অনেক বেডশিট দেখবে, এটাই কিন্তু ঘুরে ফিরে আমি এটাই পাতি। আর সাদা জিনিস আমরা সবাই পছন্দ করি ভীষণভাবেই, মানে প্রত্যেকটা মানে গৃহিণী কিন্তু পছন্দ করে, তবে মেনটেন করে রাখাটা কিন্তু অনেক মুশকিল। সেই কারণে দেখবে আমরা সাদা জিনিস ব্যবহার করতে চাই না। নতুন নতুন ভীষণ সুন্দর, তারপরে পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, সত্যি আমার কাছে না ভীষণ ভালো লাগে এই বিছানার চাদরটা। আর আমার রুমটা দেখো ভীষণ ফাঁকা ফাঁকা, আমি কিন্তু এর থেকে একটুও ভরবো না জিনিসপত্রে, তাহলে কিন্তু দেখতে একদম ভাল লাগে না, মানে আমার কাছে যে খুব বেশি জিনিসপত্র থাকলে। তারপর দেখো মেয়ের রুমে চলে এসেছি। মেয়ের রুমের যে বেডশিটটা এটাও কিন্তু হোয়াইট পেতেছি। আর আজকে দেখো কিভাবে ম্যানেজ করছি, আমি কিন্তু বিছানার চাদরটা না তুলিনি, ওপাশ দিয়ে যে আটকানো আছে ওখানটা, মানে এই পাশ থেকে তুলে আমি ওই পাশটাতে ঝেড়ে নোংরাটা ওখানে ফেলে দিলাম। তবে নোংরা তো খুব একটা নেই, মানে একদমই নেই। মেয়ে শুধু এই ল্যাপটপ নিয়ে একটু পড়াশুনো করে, তখনই কিন্তু বসে আর কি, বিছানার অবস্থাটা খারাপ হয়ে যায়। তো এই ঘরটাকেও কিন্তু মাঝে মাঝে, তবে প্রত্যেক দিন করছি না জানো তো, একদিন পর একদিন আমি এসে বিছানাটা মানে ঝেড়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া রোজই পড়ছে, মোছাটাও মাঝে মাঝে হচ্ছে, মানে রেগুলার বেসিকে আমি করতে পারছি না। আর হাউস হেল্পার আসছে, হয় ওপর হয় নিচ, আর আমি কি বলো তো ব্যালেন্স করতে মানে কাজের একটুখানি আমার কমই হচ্ছে। যাই হোক, তবুও আমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছি, কারণ মেয়ে আছে, রান্নাবান্না আছে, আর মা আছে, মানে বাড়িতে লোকজন বেশি থাকলে দেখবে একটুখানি কিন্তু কাজ কম হয়। যাই হোক, তবুও আমি কাজ করার চেষ্টা করছি। মা তো রান্না করছে, আমাকে অনেক হেল্প করছে আমার মা কিন্তু। আর যাই হোক বন্ধুরা দেখো, মেয়ের রুমটাকেও কিন্তু সুন্দর করে একদম পরিষ্কার করে রাখলাম। তারপর আমি স্নান করে এসেছি। আর আমাকে না কদিন পুজো কিন্তু দিতে হচ্ছে না, মাই করে দিচ্ছে। আর গরম গরম পটল ভাজা, মানে বেশ অনেকটা বসিয়েছি, মেয়ে ভীষণ পছন্দ করে। আর রান্নায় আজকে কিচ্ছু করিনি, কালকের যে একটু চিংড়ি মাছ বাটা সেটা বেঁচে আছে। আর এই দেখো পটল ভাজা ভেজেছি, আর এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের যে মানে মাছের মাথা এই সমস্ত ছিল, সেগুলো মিলিয়ে মিশে করেছি। আর ক্যামেরাটা না আমি ঠিক করে ধরতে পারিনি জানো তো, ওখানে কেমন ঘোলা হয়ে গেছিলো যখন তোমাদেরকে দেখালাম। পরে এডিট করতে এসে দেখছি আর কিচ্ছু করার নেই, তো ওটাকেই আমি দিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাও নিচ থেকে উপরে চলে এসছে। তবে হ্যাঁ, আমার মা না এসিতে জানো তো বেশিক্ষণ একদমই থাকতে পারে না, আর বয়স হয়েছে না, যেমন আমার শাশুড়ি মতো একটুও থাকতে পারে না এসিতে। তো তাদের শীত করে, আর আমার মেয়ের সারাক্ষণ এসি লাগে, সে কারণে ঘুমানোর সময় মা নিচে চলে যায়। বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, খুব একটা ঘুমোই বন্ধুরা আমি তা কিন্তু নয়, হয়তো 15-20 মিনিট, কি জোর হলে আধা ঘন্টা, তার বেশি কিন্তু একদমই আমি ঘুমোই না। আর দুপুরে ঘুমানোটা না একদম কিন্তু উচিতও নয়, মাঝে মাঝে তো আমি একদমই ঘুমোই না। তবে এই দুপুরবেলার সময়টা না আমার ভীষণ গুরুত্বপূর্ণ জানো তো, আমি কিন্তু এই সময় বসে বসে ভিডিও অনেকটা এডিটিং করে রাখার চেষ্টা করি। আর রাতেরবেলা আমি ভয়েস দিয়ে দিই। আর তোমরা যারা আমাকে অনেক সময় দেখবে তোমরা বলো যে বা কিছু একটা দেখাতে বা কিছু বলতে ব্লগে, তখন কিন্তু আমি পরের দিনই চট করে বলতে পারি না। তার মানে কেন বলতে পারি না বলো তো, আমার কিন্তু ভয়েস তার আগে দেওয়া হয়ে যায়, মানে ভিডিওটা রেডি হয়ে যায়। সেই কারণে তোমরা কিছু বললে আমি পরের দিনের ব্লগেই কিন্তু তোমাদের দেখাতে পারি না, তোমাদের কিন্তু একটা দুটো ব্লগ না ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আমি সেই অ্যান্সার বা কোনো কিছু যদি বলার থাকে আমার, সেগুলো কিন্তু আমি তোমাদের বলার বা দেখার সেগুলো দেখাতে পারি। তো বন্ধুরা তোমরা যেদিন কমেন্টস করবে তার পরের দিন ব্লগে হয়তো নাও পেলেও তোমরা কিন্তু তার পরের দিন কি তার পরের দিন ব্লগে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। কাল যে আমাকে কমেন্টস করেছিল শাশ্বত পালিত অ্যাকাউন্ট থেকে, যতদূর আমি ভুলে গেছি নামটা, হয়তো মমতা হবে তোমার নাম। আমি যে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করছিলাম সেটা কি মানে স্প্রে দিয়ে পরিষ্কার করছিলাম, সেটা কিচ্ছু না, কলিন, একদম মানে সহজ, দোকানে গিয়ে বললেই তোমরা পেয়ে যাবে কলিন, যেই কলিন দিয়ে মানে পরিষ্কার করা হয় কাঁচ, দেখবে আয়না, সেটা।
আর এই যে স্প্রে বোতল আমি স্প্রে করছি, এটার মধ্যে কি আছে বন্ধুরা, তুমি তো মানে দেখোনি আমার আগের ব্লগ, এটা কিন্তু খুব ভালো জানো তো। এর মধ্যে আছে তোমার বলছি আমি খাবার সোডা, ভিনিগার, আর আছে একটু ভিমবার, আর হচ্ছে নর্মাল জল, এই কয়েকটাকে মিশিয়ে একটা লিকুইড বানিয়ে নিই, তারপর কিন্তু স্প্রে বোতলে ভরে নিই। আর ভীষণভাবে কিন্তু উপকারী এই স্প্রে বোতলে যে ভরা লিকুইডটা। আমি তোমার সাথে আরেকবার শেয়ার করবো পরে, আমার এই লিকুইডটা শেষ হয়ে গেলে। তুমি আমার ব্লগ দেখতে থাকো, ভীষণ উপকারী এটা কিন্তু পোকামাকড় থেকেও মানে মুক্ত হয়ে কিচেন কিন্তু এই রকম পরিষ্কার থাকবে। আর বন্ধুরা দুপুরবেলা না আমি আম নিয়ে এসেছিলাম, সেগুলো আর মানে সময় পাইনি, তো এখন আমি সন্ধ্যের পরে কিন্তু আসলাম এই আম পরিষ্কার করতে। আর এই মনে হচ্ছে লাস্ট আম, এখন কিন্তু আম টাটা বাই বাই হয়ে যাচ্ছে। এখানে দু রকম আম কিন্তু মেশানো আছে, দেখো আমটার গায়ে মনে হচ্ছে না দাগ লেগে আছে, পরে দেখলাম যে না, ওটা হচ্ছে আমের আঠা। তো এই আমগুলোকে এইখানে মানে বেশ ভালোভাবে পরিষ্কার করে রাখি। আর এর মধ্যে তোমাদের বলে দিই হিমসাগর আম, আর একটা বললো গোপালভোগ। যাই হোক, আমি কখনো কিন্তু গোপালভোগ খাইনি। আর এবছর আম যা সস্তা হয়েছে, আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকেই আম ভালোবাসি, আর প্রচুর প্রচুর আম কিন্তু খেয়েছি। তবে আমি খুব একটা খেয়েছি বলবো না, এর আগে মানে তোমাদের ব্লগ করার আগেও কিন্তু আমি প্রচুর প্রচুর আম খেতাম। এবছর এই ব্লগ করার চক্করে বেশি কিন্তু আমার বাজারে যাওয়াই হচ্ছে না। আর একটা আম কেটে নিয়ে আমি চলে আসলাম মেয়ের রুমে, যে মা মেয়ে বসে এখন খাবো। আর আমার মা আম খাবে, তবে আমার বটিতে কাটলে তো খাবে না, মা কিন্তু নিচে গেছে আম খেতেই, মায়ের ঠাকুরের বটি থেকে আম কেটে তারপরে সে খাবে। আর মাকে যে আমটা দিয়েছে সেই আম কিন্তু এখান থেকে দিইনি, যখন আমি কিনে এনেছিলাম তখনই কিন্তু নিচে ঠাকুরের জন্য মায়ের জন্য সমস্ত আম কিন্তু আমি নিচেই রেখে এসেছিলাম, মা ওখান থেকেই খাবে। গোপালভোগ নামে যে আমটা, সেই আমটাই কিন্তু কেটেছি, খেয়ে দেখছি যে কেমন খেতে, প্রথমবারই খাচ্ছি, বেশ মিষ্টি কিন্তু, তবে হিমসাগরই হয়। আর বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টা বাজে। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।